মাই ডিয়ার ভাই এবং ব্রাদার, বলো বাক্যের গুণ কয়টা? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনটা। তিনটা বাক্যের গুণ, তিনটা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। দেখো কতগুলি শব্দ পাশাপাশি সুবিন্যস্ত ভাবে বসে মনের ভাব অর্থপূর্ণ ভাবে বা পরিপূর্ণ ভাবে প্রকাশ করলে তাকে আমরা বাক্য বলি। A group of words that gives a complete sense is called sentence, যদি ইংলিশ বলি। আচ্ছা, দেখো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, ভাই এই বানানগুলো পরীক্ষায় আসে। এই আকাঙ্ক্ষা বানানটা দেখো, আবার আসক্তি বানানটা দেখো, এই দুটো বেশি আসে। আকাঙ্ক্ষা কি ভাইয়া? বাক্যে এক পদের পর আরেক পদ ভাবের নিবৃত্তি না হওয়া পর্যন্ত শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। তুমি যদি বলো এত বেশি না বলে শুধু লেখো বাক্যে এক পদের পর আরেক পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে, দ্যাটস এনাফ ফর ইউ। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। যেমন এখানে দেখো, আমরা প্রতিদিন, এই প্রতিদিন আমরা, দেখো প্রতিদিন আমরা কি করি? অথবা যদি আমি লিখি আমরা প্রতিদিন, আমরা প্রতিদিন, আরো কিছু শুনতে ইচ্ছা করছে। প্রতিদিন কি? আমরা প্রতিদিন স্কুলে যাই। স্কুলে যাই, তার মানে আমরা স্কুলে যাই। আর যেহেতু অনেকদিন থেকে যাই না, তাহলে আমরা লিখতাম আমরা প্রতিদিন স্কুলে যেতাম। এইটা হলো আকাঙ্ক্ষা। বুঝছো ভাই, প্রাণের ভাইরা, আপুরা, বুঝছো? যাই না, তাহলে যেতাম, আমরা প্রতিদিন স্কুলে যেতাম, মজা পেতাম, কিন্তু এখন যাই না, তাই না? এবার আমরা চলে আসি আসক্তি। দেখো ভাই, তোমাদের এমসিকিউ যখন আসবে তখন এই সময় পরীক্ষায় এরকম থাকবে, এইরকম বানানো থাকবে। এই আসক্তি আর এই আসক্তি কিন্তু এক নয়। এই আসক্তি মানে হচ্ছে এডিকশন। এডিকশন, খারাপ জিনিসের প্রতি আগ্রহকে বলা হয় এডিকশন। যেমন আমরা বলি ড্রাগ এডিকশন, তারপর হচ্ছে স্মোকিং, এটা একটা এডিকশন। বুঝছো? আচ্ছা, তাহলে বানান কি হবে ভাই? আসক্তি। আসক্তি কি ভাই? বাক্যে পদগুলো সঠিক জায়গায় বসানোকে আসক্তি বলে। বাক্যে পদগুলো সঠিক জায়গায় বসানোকে কি বলে? আসক্তি। যেমন খাই ভাত আমি, অথবা খাই আমি ভাত, এটা ভুল। তোমাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা মেইনটেইন করেই তোমাকে সেন্টেন্স করতে হবে। এটা হলো ইংলিশে, তুমি জানো ইংলিশে। কিন্তু আমাদের বাংলা কেমন? বাংলাটা হলো সাবজেক্ট, অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে কি? সাবজেক্ট হচ্ছে আমি, কি খাই, অবজেক্ট হচ্ছে ভাত, ভার্ব হচ্ছে খাই, আমি ভাত খাই, আমি স্কুলে যাই। আচ্ছা, বুঝছো ভাই? আমি খেলতে যাই। বুঝছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। এবং আচ্ছা, এবার আসো যোগ্যতায় চলে আসো। যোগ্যতা, এই যোগ্যতা জানতে গেলে যোগ্যতা দরকার। আচ্ছা, বাক্যের ভাবগত ও অর্থগত মিল বন্ধনকে বলে যোগ্যতা। আর এখানে বলা হয়েছে কি? বাক্যের ভাবগত ও জাহিন মিম অনন্যা। আচ্ছা, বাক্যের ভাবগত অর্থগত মিলকেই বলে যোগ্যতা। যেমন আমি বড়শি দিয়ে নারকেল পারি, এটা ভুল। আমি এই বড়শি দিয়ে কোনোদিন নারকেল পারি? বড়শি কি? বড়শি মানে হলো মাছ ধরে, যেটা দিয়ে মাছ ধরে। হ্যাঁ, এই বড়শিটা কেমন? যারা গ্রামে বাড়ি তারা জানো বড়শিটা কেমন। এই যে এরকম, এটা যখন আমরা পানিতে দেই তখন হয়ে যায় এরকম, এখানে সুতা থাকে, এটা দিয়ে পানিতে ফেলে মাছ ধরে। বুঝছো? তাহলে হবে হবে কি? আমরা বড়শি দিয়ে মাছ ধরি। ঠিক আছে? আচ্ছা, আমরা বড়শি দিয়ে কি ধরি? মাছ ধরি। তোরা কারা কারা মাছ ধরেছিস বলতো দেখি রে ভাইয়া? বড়শি দিয়ে কারা কারা মাছ ধরেছিস? বড়শি দিয়ে বা নরমালি? সাদিয়া, মুবাশশিরা, ওয়াফি, আদিফ, আচ্ছা, মুজাক্কির বিনতে আলিফ, লাবন, অর্ঘিয়া, অর্ঘ, ফারাবি, জাহিন, আব্দুল্লাহ, লাবিব, রাকিব, চৈতি। আচ্ছা ভাইয়া, কেউ যদি সত্যি সত্যি বড়শি দিয়ে নারিকেল পাড়ে, বড়শি দিয়ে নারিকেল পাড়া সম্ভব না, ভেঙে যাবে বড়শি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমরা জানলাম। এবার আমরা চলে যাই। আবার অনেকে বলে না যে গরু আকাশে ওড়ে। ভাইয়া, গরু কি আকাশে ওড়ে? এটাও যোগ্যতার অভাব। এটা হবে কি? গরু না বলে বলবো আমরা পাখি।
আকাশে পাখি আকাশে ওড়ে, বুঝছো? আলহামদুলিল্লাহ।